দিন না যেন এক এক রকম, আর মুডটাও সেই রকমই যায়। জানি না কেন ঘুম থেকে উঠেই মনে হয় যেন কিছু ভালো লাগছে না, কিছু করতে ইচ্ছে করছে না, কিছু খেতেও ইচ্ছে করছে না, আবার কোথাও যেতেও ইচ্ছে করে না। কিন্তু এই বলে তো আর জীবন থেমে থাকে না। সেই দিন আমি একটু এটাই করতে পারি যে নিজের একটু পরিচর্যা করি। নিজের পরিচর্যা করার আগে আমার ঘরটা তো আমার অনেক শখের, আমার অনেক প্রিয়, তো সেটার পরিচর্যা আমাকে করতেই হয়। আমাদের একজন হাউস হেল্প আছে, উনি সকালে একবার আসেন আর বিকেলে একবার। সকালে এসে বাসন টাসন মেজে ঘরটর মুছে দিয়ে যায়, আর বিকেলে সেম নয়, বিকেলে শুধু বাসন মেজে দিয়ে চলে যায়। তো একটা হয় না যে যতই বাইরের লোক এসে তোমার ঘর মুছে দিয়ে যাক, সে কিন্তু সেই ভালোবেসে তোমার ঘর সেই পরিষ্কার করে মুছে যেতে পারে না। তো সপ্তাহে একটা দিন আমি বার করি যে আমি যাতে নিজে সেই কাজগুলো করে নিতে পারি। প্রত্যেক দিনই চাইলে এই কাজগুলো নিজে করে নেওয়া যায়, কিন্তু আমাদের বাড়িটা না অনেকটা বড়। তোমরা তো জাস্ট ওপরটা, আমি থাকি বলে ওপরটাই তোমাদেরকে দেখাতে পারি, নিচে মিলিয়ে অনেক বাড়িটা বড়, তো আমাদের পক্ষে আর মোছা সম্ভব হয়ে উঠতে পারে না, তো তার জন্যই রাখা। কিন্তু এই যে সপ্তাহে একটা দিন আমি ওপরটা, সিঁড়ি এগুলো ভালো করে মুছে নিই, কারণ নাহলে আমার মনটা ঠিক হয় না, মনে হয় যেন নোংরা হয়ে আছে। তারপর রান্নাঘরে গেলাম, দেখলাম আমার শাশুড়ি মায়ের সমস্ত জোগাড়ই হয়ে গেছে, এই ঝিঙেটা কাটা বাকি ছিল, সেটাই আমি কেটে নিলাম। আর এই যে রান্নায় আজকে ছিল পটল ভাজা, আর এখানে এই যে সমস্ত কিছু দিয়ে একটা পোস্ত হবে, আর এখানেও ওই 2-3 রকমের ভাজা করেছিল। আজকে আমাদের যেহেতু নিরামিষ, তারপর আমি মুড়িটা নিয়ে নিলাম, টিফিন সেরে নিলাম।